হ্যালো ম্যানিফেস্টার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। ম্যানিফেস্টেশন সম্পর্কে যখন আমরা কথা বলি বা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে যখন আমরা বোঝা শুরু করি, সবার প্রথমে না আমাদের একটা জিনিস বুঝতেই হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর সেটা হলো এভরিথিং কামস ফ্রম ইনসাইড। আমাদের ইনসাইডে যেরকম আমাদের আউটসাইডে তার আউটকাম আসে। আমাদের ভেতর যেরকম আমাদের বাইরের পরিবেশ বা আমাদের বাইরের পৃথিবীটাও সেরকম হয়। মানে সব কিছু ইনকামটা আমাদের ভেতরে হচ্ছে, আউটকাম আসছে আমাদের বাইরে। দেখুন, ম্যানিফেস্টেশনের রাস্তায় বা ল অফ অ্যাট্রাকশনের রাস্তায় যেটা সব থেকে বড় বাধা বা ব্যারিয়ার, সেটা হলো নেগেটিভ থিঙ্কিং। তাহলে এই নেগেটিভ থিঙ্কিংকে আমরা কি করে আটকাবো? এই কথাটাই ভুল। নেগেটিভ থিঙ্কিংকে কি করে আটকাবো? আপনি যদি জোর করে তাকে সাপ্রেস করার চেষ্টা করেন, তাকে যদি আপনি আটকানোর চেষ্টা করেন, তাহলে সেই জিনিসটা আরও বেশি পাওয়ার পায়। মানে আপনার নেগেটিভ থিঙ্কিং আরও বেশি শক্তিশালী হয়। তখন তাকে হারানো জাস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তাহলে আমাদের করণীয় কী আছে? কারণ নেগেটিভ থিঙ্কিং যদি বারবার আমাদের মধ্যে আসে, তাহলে আমরা যে জিনিসটা চাইছি সেই জিনিসটা সম্পর্কেই যদি আমরা ভুল ভাবি, তাহলে যেটা আমরা ভাববো তো সেটাই হবে আমাদের সঙ্গে। তাহলে আমরা একে আটকাবো কী করে? এই নেগেটিভ থিঙ্কিংকে কী করে আটকাবো? খুবই সহজ পদ্ধতি। একটু জিনিসটা বুঝুন। যখন আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিংটা আসবে, তখন তার সঙ্গে ফাইট করবেন না বা জোর করে তাকে আটকানোর চেষ্টা করবেন না। সে আসছে, সে যাবে। সে যখন আসছে তাকে ফ্লো হতে দিন। এইবার যখন সে ফ্লো হবে না, আপনি দেখছেন সে যাচ্ছে না, সে একটু পাওয়ার পেয়েছে, আপনার তখন করতে হবে গ্র্যাটিটিউড। মানে দুটো বা তিনটে এরকম জিনিস আপনার লাইফে নিয়ে আসুন যার জন্য আপনি খুশি। ধরে নিন আপনার কাছে বাইক আছে, ধরে নিন আপনার কাছে গাড়ি আছে, ধরে নিন আপনার কাছে বাবা মা রয়েছেন, ধরে নিন আপনার সুন্দর ফ্যামিলি রয়েছে, আপনার অফিস রয়েছে, আপনার ব্যবসা রয়েছে, আপনার রোজগার রয়েছে, আপনার সুস্থ শরীর রয়েছে, আপনার দুই চোখ রয়েছে, অনেক কিছু। যদি আমরা গ্র্যাটিটিউড খুঁজি না, সারা দিন গ্র্যাটিটিউড দিলেও কম পড়ে যাবে, তাও আমাদের গ্র্যাটিটিউড কিন্তু শেষ হবে না। তাই গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্সটা এখানে। যখন আপনি গ্র্যাটিটিউড নিয়ে আলোচনা করবেন বা নিজের মধ্যে সেটা ভাববেন, নিজের মধ্যে সেগুলো খুঁজবেন যে আপনার কাছে কী কী ব্লেসিং রয়েছে, তখন আপনি দেখবেন 2 মিনিটের মধ্যে টোটাল নেগেটিভ প্যাটার্ন চলে গেছে। আর সেটা ম্যাজিক্যালি চলে যাবে। আপনি না ভাবতেও পারবেন না যে এত সুন্দর করে কাজ হয়। গ্র্যাটিটিউডের পাওয়ার এতটা। শুনুন, গ্র্যাটিটিউডের মতন পজিটিভ ইমোশনস যার মাইন্ডে থাকে, যার সাবকনসিয়াস মাইন্ডে থাকে, তার কাছে কোনোদিন কোনো নেগেটিভ প্যাটার্ন ঢুকতেই পারে না। তো এবারে আমাদের বুঝতে হবে যে ম্যানিফেস্টেশন শুধুমাত্র কিন্তু থিঙ্কিং প্রসেস না। আমরা যে প্যাটার্নটা চেঞ্জ করলাম না, তাতে হয়তো আমাদের শরীর সুস্থ হবে, আমাদের স্ট্রেস আসবে না, আমাদের অ্যাংজাইটি হবে না, আমরা ডিপ্রেসড হব না, কখনো ডিপ্রেশন আমাদের ছুঁতে পারবে না, আমরা খুশি থাকবো। মানে আমরা ইনসাইডে ওকে হলাম। এবার ইনসাইডের ইনকামটা যখন আমরা করলাম, সেই ইনসাইডের ইনকাম থেকে তো আমাদের আউটকাম আসবে কিছু বাইরে, মানে আমাদের আউটসাইড ওয়ার্ল্ডে। আর সেটা কি হবে? সেটা হবে আমাদের ম্যানিফেস্টেড থিং, যেটা আমরা চাই আমাদের লাইফে। এবার তার জন্য না অ্যাকশান খুব ইম্পর্টেন্ট। এবারে অ্যাকশান যখন আমরা নেব, অ্যাকশান নেওয়ার জন্য সবথেকে প্রথম যেটা লাগে সেটা হলো আমাদের মাইন্ডসেট। আর মাইন্ডসেট ঠিক করার জন্য প্রয়োজন আমাদের ডিসিপ্লিন। একটা জিনিস খুব ভালো করে ভাবুন, এই পৃথিবীতে আজ অবধি যতগুলো ইনভেনশন হয়েছে, যত কিছু জিনিস আবিষ্কার হয়েছে, সবার প্রথমে সেটা কিন্তু মাইন্ডে হয়েছে। মানে আপনি কখনো এটা বলতে পারেন না যে রাইট ব্রাদার্স, যিনি এরোপ্লেন আবিষ্কার করেছেন, তারা প্রথমে একটা জাহাজ বানানোর চেষ্টা করছিল, মানে যে জাহাজ সমুদ্রে চলে বা জলে চলে, আর সেটা ভুল করে এরোপ্লেন হয়ে গেছে। কখনোই নয়। তারা এরোপ্লেন বানানোর চেষ্টা করেছে বলেই তারা কিন্তু এরোপ্লেনটা বানিয়েছেন, তাই না? ঠিক সিমিলারলি কেউ ট্রেন বানানোর চেষ্টা করেছেন, তবেই তিনি ট্রেন বানাতে পেরেছেন। কেউ বাল্ব বানানোর চেষ্টা করেছেন, তবেই তিনি বাল্ব বানাতে পেরেছেন, যেমন থমাস অ্যালভা এডিসন, তাই না? সবার প্রথমে কিন্তু এই ইনভেনশনগুলো হয়েছে ব্রেনে। মানে তারা ভিজুয়ালাইজ করেছে যে আমি বাল্বটা জ্বালাবো, তারা ভিজুয়ালাইজ করেছেন যে মানুষ পাখির মতো উড়বে, তারা ভিজুয়ালাইজ করেছেন মানুষ 2 পায়ের থেকেও অনেক বেশি জোরে যাবে, তাই না? তবেই এসেছে আমাদের জীবনে ট্রেন, আমাদের বাইক, আমাদের সাইকেল, আমাদের 4 চাকা গাড়ি, তাই না? তাই সবার প্রথমে জিতটা কোথায় হয়? সবার প্রথমে জিত হয় আমাদের মাইন্ডে, আমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারে। আপনি আগে ভেবে তো নিন আপনি কি চাইছেন। বি ক্লিয়ার অন ইয়োর গোল। আর কোনো একটা গোল সেট করুন ফার্স্টে, একটা। সব কিছু একবারে করে রাখবেন না। হ্যাঁ, আপনি ভিশন বোর্ডে বানাতেই পারেন আপনার 10খানা গোল, ঠিক আছে, কিন্তু অ্যাট এ টাইম আপনি একটা নিয়ে চলুন। আর যখন দেখবেন অন্য বিষয়ে অপরচুনিটিস আসছে, সেই অন্য বিষয়ের অপরচুনিটিসের উপরেও আপনাকে কাজ করতে হবে। কিন্তু মাইন্ডে বার্ডস আই ভিউ, পাখির চোখের মতন কোনো একটা জিনিস আপনি ধরে রাখুন যে এটা আমার সবার প্রথমে চাই, ঠিক আছে? প্রথমেই অনেক বড় গোলস আপনাকে নিতে হবে না, স্টেপ বাই স্টেপ এগান। কারণ প্রথমেই যখন আমরা অনেক বড় গোলসকে ভেবে ফেলি না, আমাদের মাইন্ডের নেচার হচ্ছে সে ভয় পেয়ে যায়।
সে বলে দরকার নেই, আমি কমফোর্ট জোনের অনেক বাইরে চলে যাব, দরকার নেই সবে রিল্যাক্স ভাই, যেমন আছিস তেমন থাক। তো যখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো তখন আমরা কি করব, আমরা না স্টেপ বাই স্টেপ এগোবো। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম সকালে দৌড়াতে যাওয়ার কথা, বা সকালে যে জগিংয়ে যায় না, প্রথমে একদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, একদিন ট্রাক স্যুট পরুন, একদিন উঠোনে হাঁটুন বা উঠোন থেকে একটু রাস্তার দিকে বেরান, তারপরে একদিন দেখবেন আপনি দৌড়ানো শুরু করেছেন। ঠিক এইরকমভাবেই আমাদের গোলসকে অ্যাচিভ করার জন্য না সেটাকে পার্ট ওয়াইজ ডিভাইড করুন। যত অবধি না সেটাকে পার্ট ওয়াইজ ডিভাইড করছেন, আপনার ব্রেন কিন্তু আপনাকে অ্যাকশন নিতে দেবে না, আপনাকে আটকে দেবে। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন অনেক বড় একটা জায়গা, বিভিন্ন রকমভাবে কাজ হয় এখানে, অনেক রকমের এখানে অনেক প্র্যাকটিসেস রয়েছে। কিন্তু সব প্র্যাকটিসেসের মিনিংটা কি জানেন তো? নিজের ভাইব্রেশনকে বাড়ানো, নিজের ফ্রিকোয়েন্সিকে বাড়ানো। আপনি দেখুন এই পৃথিবীতে যত বস্তু রয়েছে সেই প্রত্যেকটা বস্তুর নিজের ভাইব্রেশন রয়েছে। সেই বস্তুগুলো কিন্তু নিজের ভাইব্রেশন বাড়াতেও পারে না বা কমাতেও পারে না, কিন্তু আমরা মানুষ, আমরা আমাদের ভাইব্রেশনকে বাড়াতে বা কমাতে পারি। তো যখন কোনো বস্তুর ভাইব্রেশন একটা জায়গায় স্টিল, আমরা আমাদের ভাইব্রেশনকে বাড়িয়ে সেখানে পৌঁছাবো। আর নিজের ভাইব্রেশনকে বাড়ানোর অনেক পদ্ধতি আছে, আর এর আসল কারণটা কি জানেন তো? ভাইব্রেশন বাড়ানোর পিছনে যে আসল রিজনটা সেটা হলো হ্যাপিনেস। এই প্রেজেন্ট মুভমেন্টে খুশি থাকা, এই বর্তমান সময় খুশি থাকা, বর্তমান সময়কে এনজয় করা। কিন্তু আমাদের ব্রেন কতক্ষণ বর্তমান সময় থাকে আপনি বলুন তো? যদি আমি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনি এখন কি ভাবছেন, আপনি আইদার পাস্টের কিছু ভাবছেন, আর না হলে আপনি ফিউচারে কিছু ভাবছেন। প্রেজেন্ট সময় আমরা খুব কমই থাকি। তো এই প্রেজেন্ট মুভমেন্টে যখন আমরা থাকবো আর খুশি থাকবো, তখনই আমাদের আস্তে আস্তে ভাইব্রেশন বাড়তে থাকবে। আর তখন আমরা সেই সব জিনিসও অ্যাট্রাক্ট করতে পারি যেটা আমরা কোনোদিন চাইও নি বা ভাবিও নি আমাদের কাছে আসবে। আমি সবসময় একটা এক্সাম্পল দিই FM এর। এইখানে চারিদিকে কিন্তু আমাদের মানে ভাইব্রেশন রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে। যেমন ধরুন আমি যদি এখন এখানে দাঁড়িয়ে FM চালাই আর 98.3 রেড FM এ যদি টিউন করি, তাহলে কিন্তু FMটা চলবে, কিন্তু সেই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিকে কিন্তু আমি আপনি দেখতে পাচ্ছি না। কিন্তু যখনই FM এ আমরা টিউন করব, তখনই কিন্তু সেই জিনিসটা চলে আসবে এবং গান বাজতে থাকবে। ঠিক সেরকমই সব জিনিসের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি আমাদের আশেপাশে রয়েছে, শুধু আমাদের নিজেদেরকে টিউন করতে হবে সেই জিনিসটা পাওয়ার জন্য। আজকে আপনাদের সঙ্গে এইটুকুই কথা বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।